স্বামীর দুইটি আদেশ স্ত্রীরা না মানলেও তাদের কোনো গুনাহ হবে না, বরং না মানাটাই সবচেয়ে বড় জরুরি বিষয়। এমন দুইটা বিষয় রয়েছে যেটা অনেক স্ত্রীরা হয়তো মনে করে যে আমার স্বামীর আদেশ আমি কেমনে না করি, কেমনে ডিনাই করি, স্বামীর আদেশ তো মানতে হয়। তো এই ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আপনি স্বামীর আদেশ মানতে বাধ্য নয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে এই জিনিসগুলো রয়েছে এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কিছুর আদেশ করে, যে জিনিসটা ইসলামের শরীয়তে হারাম, এই জিনিসের আদেশ আপনি মানতে বাধ্য নয়। অর্থাৎ স্বামী আপনাকে আদেশ করলো যে আপনি বেপরদা হয়ে আপনি ঘর থেকে বের হন, আপনাকে মানুষের সামনে প্রদর্শন করবে, আপনি নিজে পর্দা করতে চান কিন্তু স্বামী আপনাকে বেপরদা হয়ে বের হওয়ার আদেশ দিল, এই আদেশ আপনি মানতে বাধ্য নয়। অথবা কোনো হারাম খাবার এটা আপনাকে আপনার স্বামী খেতে বলল, আপনি এটা মানতে বাধ্য নয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু শুধু স্বামী নয়, পৃথিবীতে সবচেয়ে আপন হয় মা এবং বাবা, তাদের আদেশ এই ক্ষেত্রে মানতে বাধ্য নয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, লা তুআতাল মাখলুক ফিল মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা কোশ্চেন কালেও জায়েজ নাই। অর্থাৎ আল্লাহর যেটা নাফরমানি হয়, এরকম কোনো বিষয় যদি আপনার স্বামীও আদেশ করে, আপনার স্বামীর আদেশ আপনি মানবেন না, বিনয়ের সাথে ওটাকে আপনি ইগনোর করেন, এড়িয়ে যান। স্বামীকে বুঝান যে আল্লাহর ঘোষণা এটা, আল্লাহর আদেশ এটা, আর তোমার আদেশ হলো আল্লাহর বিরোধী আদেশ, আমি এখন কোনটা মানব, বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করেন। দুই নাম্বার হচ্ছে আপনার স্বামী ফরজ বা মৌলিক ইসলামের কোনো বিধান মানতে যদি আপনাকে নিষেধাজ্ঞা দেয়, অর্থাৎ আপনার স্বামী বলল যে তোমার নামাজটা এখন পড়ার দরকার নাই, অথবা আপনি রমজানের রোজা রাখতেছেন, আপনার রমজানের রোজাটা নষ্ট করে দিতে যাচ্ছে যে কোনোভাবে, একটা উদাহরণ দিচ্ছি। এরকম আরও যত বিষয় রয়েছে যেটা আপনি মৌলিক বিষয় মেনে চলেন ইসলামের, বা পর্দা মেনে চলেন, আপনি এটা মানার ক্ষেত্রে বাধা দিচ্ছে। এরকম যদি কোনো মৌলিক বিষয় ইসলামের মানতে যান আর স্বামী যদি ওইটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, স্বামী যদি ওইটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়, তাহলে এই ক্ষেত্রে স্বামীর কথা কোশ্চেন কালেও শোনা যাবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এখন আপনার জীবনের সাথে আপনি মিলান, এরকম কোনো কিছু থাকলে স্বামীকে স্ট্রেট বলে দিবেন যে আমার আল্লাহর হুকুম এটা, আমার আল্লাহর নিষেধাজ্ঞা এটা, এটার বিপরীতে আপনার কমান্ড, আপনার আদেশ, সুতরাং আল্লাহর বিপরীতে আপনারটা মানব কীভাবে আপনি নিজেই বলেন। এইভাবে সুন্দর বিনয়ের সাথে আপনি বুঝাইয়া দেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। একজন আল্লাহর বান্দি হিসাবে আপনি কখনোই আপনার স্বামীর অনুগত্য করতে পারেন না আল্লাহর নাফরমানি করে।